নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট বা 2024-2025 নিউট্রিশন তথা পুষ্টিবিজ্ঞান যে সমস্ত সেটগুলো ছিল, পেজগুলো ছিল, সেই পেজগুলির মধ্যে আমি এই ভিডিওটিতে এসি 406 নম্বর পেজ অর্থাৎ নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যার লাস্ট সেটের প্রশ্নপত্রের এসিকিউ প্রশ্নগুলি আলোচনা করছি। এর আগে আমি তোমাদের সামনে এসি অর্থাৎ সবগুলো বাকি পেজগুলো সমাধান করে ছেড়ে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর ভিডিওটিকে তোমাদের বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করো। আলোচনা শুরু করছি। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, ডি অ্যামিনেশন কাকে বলে? উত্তর, যে পদ্ধতিতে যকৃতের ডি অ্যামাইনেজ উৎসেচকের সাহায্যে অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলক এর অপসারণ ঘটে এবং অ্যামিনো বর্গটি অ্যামোনিয়া রূপে মুক্ত হয় তাকে ডি অ্যামিনেশন বলে। 2 দাগে ইউডিপিজি এর সম্পূর্ণ নাম লেখো। উত্তর, ইউডিপিজি এর সম্পূর্ণ বা পুরো নাম হলো ইউরিরাইন ডাইফসফেট গ্লুকোজ অথবা কিটোসিস কি এবং কেন হয়? উত্তর, রক্তে কিটোন বস্তুর পরিমাণ বৃদ্ধি পেলে সেই অবস্থাকে কিটোসিস বলে। কার্বোহাইড্রেটের অভাব দেখা গেলে ফ্যাটি অ্যাসিডের অসম্পূর্ণ জারণের ফলে কলারস ও রক্তে অধিক মাত্রায় কিটোন বডি সঞ্চিত হওয়ার কারণে কিটোসিস হয়। 3 নম্বর প্রশ্ন, এফটিটি এর পুরো নাম কি? উত্তর, এফটিটি এর পুরো নাম ফেলিওর টু থ্রাইভ। 4 নম্বর প্রশ্ন, ইউরেমিয়া কি? উত্তর, বৃক্কের বিভিন্ন সমস্যায় মূত্র নির্গমন বাধাপ্রাপ্ত হলে এবং প্রায় 90% কার্যকরী রেনাল কলাকোষ ধ্বংস হয়ে গেলে রক্তে ইউরিয়ার মাত্রা অত্যন্ত বেশি হয়ে যায়, এই অবস্থাকে ইউরেমিয়া বলে। অথবা নেফ্রোলিথিয়াসিস কাকে বলে? উত্তর, বংশগত, পেশাগত, খাদ্যাভ্যাসজনিত বা জীবাণু সংক্রমণের ফলে মূত্রনালী, মূত্রথলি বা কিডনিতে ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট লবণের দীর্ঘস্থায়ী অধঃক্ষেপণের ফলে যে শক্ত পাথর সৃষ্টি হয় তাকে নেফ্রোলিথিয়াসিস বলে। 5 নম্বরে এলটিএইচ বলতে কী বোঝো? উত্তর, যে পদ্ধতিতে 145 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় দুধকে 30 মিনিট ধরে উত্তপ্ত করা হয় এবং এরপর ধীরে ধীরে ঠান্ডা করে দুধকে জীবাণুমুক্ত পাত্রে সংরক্ষণ করা হয়, সেই পদ্ধতিকে এলটিএইচ বা লো টেম্পারেচার হোল্ডিং প্রসেস বলে। 6 নম্বর প্রশ্ন, কলিক পেন হওয়ার মূল কারণ কি? উত্তর, কলিক পেন অর্থাৎ শিশুদের পেট ব্যথার মূল কারণ হলো গরুর দুধের প্রোটিন শিশু সহজে সহ্য করতে পারে না বলে অথবা পেটে অতিরিক্ত খাদ্য জমলে অন্ত্রের সংকোচন ঘটে, ফলে শিশুর কলিক পেন হয়। 7 নম্বর প্রশ্ন, FAO এর মূলমন্ত্র কি? উত্তর, FAO এর মূলমন্ত্র ফ্যাট ভ্যানিশ, এর অর্থ হলো লেট দেয়ার বি ব্রেড বা বসুন্ধরা থেকে অনুপ্রস্রবা। 8 নম্বর, একটি 100 গ্রাম ওজনের পাকা কলার শক্তিমূল্য কত? উত্তর, একটু 100 গ্রাম ওজনের পাকা কলার শক্তিমূল্য 97.7 কিলোক্যালোরি। তারপরে অথবা ফলিত পুষ্টি প্রকল্প কত সালে এবং কোথায় চালু হয়? উত্তর, ফলিত পুষ্টি প্রকল্প প্রথমে 1960 সালে উড়িষ্যায় এবং অন্ধ্রপ্রদেশে, এরপর 1961 খ্রিস্টাব্দে তামিলনাড়ুতে, 1962 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশে এবং 1973 খ্রিস্টাব্দে ভারতের অন্যান্য প্রদেশে এই প্রকল্পটি চালু হয়। 9 নম্বর প্রশ্ন, মৈনাক কি? উত্তরটি আমি পাইনি, তোমরা যদি কেউ পারো অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। বুঝতে পেরেছ? 10 নম্বর প্রশ্ন, AVA এর সুবিধা লেখো। উত্তর, AVA বা দর্শন শ্রবণ পদ্ধতির সুবিধা হলো দর্শকদের উৎসাহিত ও প্রভাবিত করা যায়। শ্রবণ দর্শন পদ্ধতির মাধ্যমে নিরক্ষর এবং স্বাক্ষর নির্বিশেষে সকলকে শিক্ষিত করে তোলা যায়। 11 নম্বরে বাণিজ্যিক ORS এর সোডিয়াম বাইকার্বনেটের পরিমাণ কত? উত্তর, বাণিজ্যিক ORS এর সোডিয়াম বাইকার্বনেটের পরিমাণ 2.5 গ্রাম। তারপরে 12 দাগে দৃশ্যগত আবর্তন বলতে কী বোঝো? উত্তর, রেটিনায় উপস্থিত রড কোষ আমাদের অল্প আলোতে দেখতে সাহায্য করে। উজ্জ্বল আলো থেকে অন্ধকারে এলে আমরা বেশ কিছুক্ষণ চোখে কিছু দেখতে পাই না, এর কারণ হলো উজ্জ্বল আলোতে থাকার সময় রোডোপ্সিন ভেঙে যায়। অন্ধকারে আসার পর ভিটামিন A এর উপস্থিতিতে রোডোপ্সিন পুনরায় গঠিত হয় এবং অল্প আলোতে আমাদের দেখতে সাহায্য করে।
ভিটামিন এ এর উপস্থিতিতে রোডোপসিন রঞ্জকের এই বিপাকীয় আদর্শ আকৃতি দৃশ্যগত আবর্তন বা ভিজুয়াল সাইকেল বলে। অথবা খাদ্য সমীক্ষা কাকে বলে? উত্তর, যে সুসংবদ্ধ অনুসন্ধানমূলক পদ্ধতিতে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের ব্যক্তি বা পরিবার বা জনসাধারণের কাছে থেকে খাদ্য সরবরাহ, খাদ্য সংগ্রহ, গ্রহণ ও খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয় তাকে খাদ্য সমীক্ষা বা পথ্য সমীক্ষা বা ডায়েট সার্ভে বলে। তারপরে 13 নম্বর প্রশ্ন, পার্নিসাস অ্যানিমিয়া কি? উত্তর, মানবদেহে ভিটামিন B12, ফলিক অ্যাসিড, পিত্ত লবণ, খনিজ লবণের অভাব দেখা দিলে ত্রুটিপূর্ণ লোহিত রক্ত কণিকা সৃষ্টি হয়। ফলস্বরূপ যে রক্ত অল্পতা দেখা যায় তাকে পার্নিসিয়াস অ্যানিমিয়া বলে। তার 14 নম্বর প্রশ্ন, গ্রোথ সাপোর্ট কি? উত্তর, 13 থেকে 14 বছর বয়সে বালিকাদের মধ্যে জননাঙ্গের সক্রিয়তা শুরু হয়, যার পরে প্রথম রজচক্র বা রজস্রাব শুরু হয়। যৌন হরমোনের প্রভাবে হঠাৎ করে বৃদ্ধি হার বেড়ে যায়, একে গ্রোথ স্পার্ট বলে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে থাকার পরে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা